সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। ছানা বানানোর ঝামেলা ছাড়া 1 কাপ দুধ দিয়ে 1 কেজিরও বেশি নরম তুলতুলে দোকানের মতো ল্যাংচা কীভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন, সকল টিপস সহ সেই রেসিপি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে একটা থালে 1 বাটি আটা নিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি ময়দা ব্যবহার করব না। 1 বাটি আটা এবং সমপরিমাণ 1 বাটি গুঁড়ো দুধ নিয়ে নিলাম। দেখুন, একদম অল্প পরিমাণে বেকিং সোডা নিয়েছি। অবশ্যই বেকিং সোডাই নিতে হবে, বাট অল্প পরিমাণে, কারণ বেশি নিলে মিষ্টি কিন্তু ফেটে যাবে। অল্প পরিমাণে নিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। কিছুটা সময় দিয়ে শুকনো উপকরণটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো কিছুটা সময় শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। তো ঘিটা দিয়ে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো ঘিটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন, এর থেকে বেশি কিন্তু ঘি বা তেল যেটাই আপনি ব্যবহার করেন না কেন 1 চামচের বেশি দেওয়ার দরকার হবে না। তো এইভাবে ঘিটা শুকনো উপকরণের মধ্যে মিশিয়ে নিলাম। এরপর যেই বাটি দিয়ে গুঁড়ো দুধ এবং আটা নিয়েছি সেই বাটিরই 1 বাটি দুধ অল্প অল্প করে, এটা রুম টেম্পারেচারের দুধ, ঘরে আগে থেকে জাল করে রুম টেম্পারেচারের যে ঠান্ডা দুধ সেই দুধ কিন্তু দেখুন অল্প অল্প করে এইভাবে একটা সফট ডো তৈরি করতে হবে। নরম ডো তৈরি করতে হবে, আমরা যেরকম রুটি বানাই তার থেকেও নরম হবে। ভিডিওটি দেখতে থাকুন। আমি কিন্তু একবারে দিইনি, পুরো দুধটা অল্প অল্প করে দিচ্ছি। তো এইভাবে অল্প অল্প করে দিয়ে বেশ একটা স্মুথ সফট ডো কিন্তু আমি এখানে রেডি করছি। তো এরকম একটা সফট ডো রেডি হয়ে গেল। দেখুন কতটা সফট হয়েছে। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে ডোটা কতটা নরম হয়েছে। এবার এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। তো ডোটাকে এভাবে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আর একটু মেখে নিচ্ছি। এবার এই ডোটা থেকে মিষ্টির লেচি কেটে নিচ্ছি। ল্যাংচার যেমন শেপ হয় ঠিক সেরকমই কিন্তু শেপ করে নিচ্ছি। আমি একটু মাঝারি সাইজের শেপ করছি, আপনারা ছোট বড় এবং একটু সরুও করতে পারেন। আমি কিন্তু একটু মোটা মোটা টাইপের করেছি। তো এইভাবে কিন্তু আবারও একটা লেচি থেকে এভাবে একদম দেখুন কি স্মুথভাবে তৈরি হয়ে যাচ্ছে। তো একইভাবে আমি এখানে পুরো মিশ্রণটা দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে পুরো মিষ্টিগুলো বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কতগুলো মিষ্টি হয়েছে।
তো এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা পাত্রে যেই বাটি দিয়ে আটা এবং গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি এবং হাফ বাটি অর্থাৎ টোটাল 2.5 বাটি চিনি দিয়ে দিচ্ছি এবং এর সাথে দিয়ে দেব জল। জল আপনারা চাইলে সমপরিমাণ নিতে পারেন অর্থাৎ 2.5 বাটি, বাট আমি এখানে 3 বাটি জল ব্যবহার করছি, একটু বেশি। শিরার জালটা কিন্তু বেশি হবে না। তো দিয়ে দেব এর মধ্যে 3 থেকে 4 পিস কেশর, ঘরে ছিল দিয়ে দিচ্ছি, কালারটা আসবে সুন্দর, একটা ফ্লেভার আসবে। না থাকলে আপনি নাও দিতে পারেন, এটা অপশনাল, সম্পূর্ণই অপশনাল। ঘরে থাকলে দিতে পারেন, না থাকলে দেবেন না। তো এটাকে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। আপনার ঘরে এলাচের গুঁড়ো না থাকলে গোটা এলাচও দিতে পারেন। যেহেতু আমার ঘরে এলাচের গুঁড়ো আছে বলে এলাচের গুঁড়ো দিলাম। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির শিরাটা কিন্তু বেশি জাল হবে না, কোনো ধরনের 1 তার আসবে 2 তার আসবে এমন কিন্তু না। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। হালকা একটু আঠালে ভাবটা আসবে, 2 থেকে 3 মিনিট জাল দিলেই কিন্তু আঠালে ভাবটা চলে আসবে। ভিডিওটিতে লক্ষ্য করতে থাকুন বন্ধুরা। দেখুন চিনিটা গলে ভালোভাবে ফুটছে। তো আমি 2 মিনিট ভালোভাবে জাল করে নিচ্ছি। কেশর দেওয়াতে কালারটা একটু লালচে হয়েছে। তো আপনারা নাও, ঘরে না থাকলে নাও দিতে পারেন, এটা কিন্তু আবারও বলে দিচ্ছি সম্পূর্ণ অপশনাল। তো দেখুন 2 মিনিট ভালোভাবে জাল হয়ে গেলে আমি বন্ধ করে দিচ্ছি। তো গ্যাসের চুলা অন করে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল বসিয়ে দিয়েছি। হালকা গরম হয়েছে তেলটা। তেলটা কিন্তু খুব গরম হলে হবে না বন্ধুরা, তেলটা কিন্তু হালকা গরম হতে হবে। কুসুম গরম তেলের মধ্যে মিষ্টিগুলো এভাবে দিয়ে দিচ্ছি। যেহেতু একটা বড় ফ্রাই প্যান নিয়েছি, তো এখানে আমি সবগুলো মিষ্টি একসাথে দেব। তো মিষ্টি দেওয়ার পরে যেহেতু মিষ্টিগুলো নরম, তো কোনো প্রকার চামচ বা খুন্তি বা হাতার সাহায্যে নাড়াবো না। কি করব, ফ্রাই প্যানটা কিন্তু মাঝে মধ্যেই আমি নাড়াবো। দেখুন আপনারা ভিডিওতে লক্ষ্য করুন যে মিষ্টিগুলো দিলাম, দেওয়ার পর এগুলো যেন নিচে না লেগে যায় এবং প্রপারভাবে কুক হয়। আর তার জন্যই দেখুন কোনো ধরনের চামচ ব্যবহার না করে এইভাবে একটু নাড়াতে থাকবো। আপনারা কড়াইতেই করুন, ফ্রাই প্যানেই করুন, একটু নাড়িয়ে দেবেন যাতে করে তলে না লেগে যায় এবং ভালোভাবে পুরো সাইডটা যেন তেলের মধ্যে কুক হয়। এবং আর একটা জিনিস কিন্তু লক্ষ্য করবেন বন্ধুরা, তেলটা কিন্তু বেশ অনেকটাই দিয়েছি যাতে করে মিষ্টিগুলো ভালোভাবে কুক করা যায়। ভিডিওটি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে একবারেই আপনারা সমস্ত কিছু একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। এইভাবে মিষ্টি দিতে থাকবো এবং নাড়াতে থাকবো। তো ধীরে ধীরে সমস্ত মিষ্টিগুলোই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু বন্ধুরা ভিডিওটিতে লক্ষ্য করুন, আমি কিন্তু এখনও কোনো প্রকার চামচের সাহায্যে এটা কিন্তু উল্টিয়ে দিইনি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি যাতে করে সমস্ত সাইডগুলো প্রপারভাবে কুক হয়। তো এইভাবে কিছুটা সময় ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। তারপর একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। দেখুন বেশ কিছুটা সময় পরে কিন্তু উল্টে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তেলের মধ্যে কতটা ফুলে উঠেছে। এবার এগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেম এখন করে দিয়েছি, কারণ এটা কিন্তু প্রথমে লো ফ্লেমেই ছিল। একটা পিঠ ভালোভাবে হয়ে যাওয়ার পর
এই লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে কালার পরিবর্তন হচ্ছে। তো আপনারা যেভাবে কালার রাখতে চাইছেন রাখতে পারেন। আমি কিন্তু ভালোভাবে একটা সুন্দর কালার এখানে আনবো, যেটা ল্যাংচার অরিজিনাল কালার আসলে হয়। তো দেখুন এমতো অবস্থায় আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকেও ডিপ কালার রাখতে পারেন বা লাইট কালার করতে পারেন। এরপর গরম শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিতে হবে। তো অবশ্যই করে শিরাটা একটু গরম করে নেবেন, যদি ঠান্ডা হয়ে যায়। তো আমি হালকা একটু গরম করে নিয়েছি শিরাটা। এবার পুরো মিষ্টিগুলোকে ঢেলে দিলাম। ঢেলে এটাকে ঢেকে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। তো এটাকে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 ঘন্টা পর ফিরে আসছি। আমি 4 ঘন্টা রেখেছিলাম। দেখুন মিষ্টিগুলো কীরকম রস টেনে নিয়েছে এবং কীরকম ফুলে গেছে। খুব ক্লোজ থেকে কিন্তু আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে যদি আপনারা ভিডিওতে দেখানো পুরো পারফেক্টভাবে এভাবে আপনাদেরও তৈরি হবে, যদি আপনারা সমস্ত কিছু ফলো করেন তাহলে। তো আসুন এবার একটা কেটে দেখিয়ে দিই যে কতটা সফট এবং কতটা রস ঢুকেছে ভেতরে। তো দেখুন কেটে নিলাম। দেখুন ভেতরটা কতটা ফাঁপা হয়েছে এবং কিভাবে রস ঢুকেছে। তো অবশ্যই বন্ধুরা আপনারা একবার ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা অবশ্যই হিট করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছাবে। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব জলদি আরও একটি রেসিপি।